জীবনের ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্য বুঝতে বুঝতে এই অবস্থা হয়ে যায়, ভাবতে পারিনি যে 209 টাকার ডাল ভাত। ও দাদা আইয়ে, আমরা একটু চা খাবো, আইয়ে বুঝলে। ও ভাইয়া, এই প্রথম আমি দেখলাম কোনো ব্লগারকে দেখে চাওয়ালা পালিয়ে গেল। এই ট্রেনটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটায় কোনো প্যান্ট্রি কার্ড নেই। রেলওয়ে বলছে ফোন কম চার্জ করো কিন্তু বই পড়ো, এই জন্য রিডিং লাইট 3টে আছে আর চার্জিং পোর্ট 2টো আছে। হ্যাঁ, সাংঘাতিক কম্বিনেশন, ঘুগনির সাথে ভাত। ঘুগনিটাই নষ্ট, আমাদের যে ঘুগনিটা দিয়েছে ঘুগনিটাই নষ্ট ছিল, সকালে করা মনে হয়, গন্ধ বেরোচ্ছে, তো ঘুগনিটা ফেলে দিলাম। ও কাকা, ও কাকা, কাকা ওটো ওটো ওটো, উঠে যাও, উঠে পড়ো কাকা। এই সাঁতরাগাছি ঢুকছে, ওটো। আবার ট্রেন দাঁড়িয়ে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলছে। হামসাফার এক্সপ্রেস এত কেন ফাঁকা থাকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগও ঘুরে। আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যপ্রদেশ, ভোপাল মধ্যপ্রদেশের রানী কমলাপতি রেলওয়ে স্টেশনে। আমাদের মহাকালেশ্বর ট্রিপের আজকেই শেষ দিন। তোমরা যদি এখনও এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরের ডিটেল ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নাও। আই বাটন এবং ডেসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে এই স্টেশন থেকে, হামসাফার এক্সপ্রেস, দুপুর 2:30টার সময়। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই রানী কমলাপতি রেলওয়ে স্টেশন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, এবং আমরা যে ট্রেনে ফিরছি অর্থাৎ হামসাফার এক্সপ্রেস, সেই ট্রেনের সম্পূর্ণ ডিটেল ভ্লগ এই ভিডিওতে থাকবে। সমস্ত তথ্য, সমস্ত আপডেট সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার আগে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই রানী কমলাপতি রেলওয়ে স্টেশনটাকে। এটা হচ্ছে স্টেশনের গ্রাউন্ড ফ্লোর, এবং এখানে সব কিছু লেখা রয়েছে, কোন দিকে কী রয়েছে, ফুড কোর্ট, বেবি কেয়ার রুম, এসি ওয়েটিং লাউঞ্জেস সেটা ওপরে, এদিকে রয়েছে রিটায়ারিং রুম, ডরমিটরি, ক্যাফেটেরিয়া, এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ইনকোয়ারি, ক্লোক রুম, লিফটস, টয়লেটস ইত্যাদি। ডরমেটরি রুমস রয়েছে, ফেয়ার চার্টটা দেখে নাও। এয়ার কন্ডিশনিং রিটায়ারিং রুম 12 ঘন্টার জন্য নিলে 800 টাকা এবং 24 ঘন্টার জন্য নিলে 1500 টাকা। এছাড়াও মেন এসি ডরমেটরি যদি 6 ঘন্টার জন্য নেওয়া হয় তাহলে 350 টাকা, 12 ঘন্টার জন্য নেওয়া হলে 500 টাকা এবং 24 ঘন্টার জন্য নেওয়া হলে 800 টাকা। এছাড়া ওমেন এসি ডরমেটরি 6 ঘন্টার জন্য নিলে 350, 12 ঘন্টার জন্য নিলে 500 এবং 24 ঘন্টার জন্য নিলে 800। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অনেকক্ষণ থাকার দরকার হলে এখানে আরামসে থাকা যায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে স্টেশন। আমরা উজ্জয়ন থেকে হাওড়া অবধি ডিরেক্ট ফেরার ট্রেন পাইনি, আমাদেরকে ভেঙে ফিরতে হচ্ছে। গতকাল রাতে আমরা উজ্জয়ন থেকে ভোপাল পর্যন্ত এসেছি ইন্দোর ভোপাল ইন্টারসিটি এক্সপ্রেসে। আমরা ভোপাল জাংশনে নেমেছি ভোর 5টা নাগাদ, এবং তারপর ভোপাল থেকে আমরা একটা ই রিক্সা নিয়ে চলে আসি এই রানী কমলাপতি স্টেশনে। ভোপাল জাংশন থেকে রানী কমলাপতি আসতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। 6 কিলোমিটার ডিস্টেন্স। এখানে সাঁচি স্তূপের রেপ্লিকা করা রয়েছে এবং ভগবান বুদ্ধ। মধ্যপ্রদেশ ট্যুরিজম থেকে করেছে, মধ্যপ্রদেশ ট্যুরিজম হোটেল অ্যান্ড রিসর্টস। এখানে জল, জুস ইত্যাদি স্ন্যাক্স অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে আমরা ট্রেনে ওঠার আগে জল কিনে নেব। এখানে রয়েছে নন এসি লাউঞ্জ ফর জেনারেল কম্পার্টমেন্ট, ওয়েটিং এরিয়া। এদিক দিয়ে গেলে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম পড়বে, নিচে নেমে যেতে হবে। আর এদিকটাতেও পুরোটা রয়েছে ওয়েটিং এরিয়া।
খাবারের দোকান রয়েছে অনেক। মোটামুটি সারাটা দিন সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। এরকম যদি অনেকটা টাইম গ্যাপিংসে ট্রেন থাকে তাহলে এই জায়গাতে বসে সারাটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। খুব সুন্দর। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড। কিডস এন্টারটেনমেন্ট 50 টাকায় 2 রাউন্ড। বোর হওয়ার কোনো চান্স নেই এখানে, বসে বসে বোর হওয়ার কোনো ব্যাপার নেই। এত সুন্দর ওয়েটিং এরিয়া, এত সুন্দর ভিউ সামনে, এখানে সত্যিই সারাটা দিন আরামসে কাটিয়ে দেওয়া যায় গল্পের বই পড়ে, সিনেমা দেখে, খাওয়া দাওয়া করে। শেকস অ্যান্ড রোলস জাংশন, জাইকা, ট্রাভেল ইট এনজয়। এই দিক দিয়ে গেলে 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে একটা কানাড়া ব্যাংকের এটিএমও রয়েছে। এদিক দিয়ে সোজা নামলে প্ল্যাটফর্ম নাম্বার 1। লিফট রয়েছে। এদিকটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, ড্রিঙ্কিং ওয়াটার। এই হচ্ছে এসি লাউঞ্জ। আর ওইদিকে রয়েছে ওমেন এসি লাউঞ্জ। আমরা এখানে বসে ওয়েট করছি। দুই মক্কেল বসে আছে এখানে। চারিজন ঝুলছে, এ কি চোখ তো লাল হয়ে গেছে। সারারাত্রির জেগে থাকার ফল আমরা মোটামুটি 3 রাত পুরো জেগে রয়েছি। জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমিয়েছি, কিন্তু মোটামুটি জাগাই বলা যায়। ঘুমিয়ে বলতে ঘুমটা ওই 2 ঘন্টা 3 ঘন্টা দিনে, সেই নিয়ে ঘুরছি। যা সবই মহাকালের কৃপা। আজ পর্যন্ত, এখন পর্যন্ত শরীর ঠিক আছে, ঠিকঠাক জার্নি, খুব ভালো ঘোরাফেরা হলো। জয় মহাকাল। এখানে এখন দেখা হচ্ছে আমরা লাঞ্চে কি খাবো, কি অর্ডার করা যেতে পারে। আর এদিকে বসে বসে সাউথ আফ্রিকার প্লেয়ার দেখছে কাকে কাকে নিয়েছে। ডাল ভাতের দাম 209 টাকা। হ্যাঁ, ডাল ভাতের দাম 209 টাকা। 209 টাকা দিয়ে ডাল ভাত, তাহলে বিরিয়ানি কত হবে? জীবনে ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্য বুঝতে বুঝতে এই অবস্থা হয়ে যায়, ভাবতে পারিনি যে 209 টাকার ডাল ভাত। এত কিছুর পরেও মানে খাওয়া দাওয়াতে কোনো রকম তৃপ্তি নেই। কলকাতার খাবারকে খুব মিস করছি, মানে আমাদের বেঙ্গলের খাবার। আমরা সামনে একটা দোকান থেকে একটু আগে লাঞ্চ করে এলাম। এখন বাজে 1:27, আর 1 ঘন্টা পরে আমাদের ট্রেন। এই স্টেশনটা সবই ভালো, কিন্তু ওয়াশরুমে গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ যতটা ঝাঁ চকচকে স্টেশন ততটা পরিষ্কার ওয়াশরুম নয়। সেটা একটু নজর দেওয়া দরকার, এটা আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে। সকালের দিকে ওয়াশরুম একদমই নোংরা ছিল, তো তারপরে আবার ক্লিন করলো, কিন্তু তারপরেও দেখলাম যে খুব একটা পরিষ্কার নয়। ওভারঅল এই জায়গাটা, এই অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালোই লাগছে। বেলা 2:25-এ রানী কমলাপতি থেকে হামসফর এক্সপ্রেস ছাড়বে। ট্রেন নাম্বার হচ্ছে 22169 এবং আমাদের সাঁতরাগাছি পৌঁছানোর কথা আগামীকাল বেলা 3:40 নাগাদ। এখন 2 বাজে, আমরা আস্তে আস্তে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। বাপরে, লু বইছে আবার। व्लॉगो घूरे चैनल का नाम है। ओके। VLOGGOGHURE। आपका नाम? अनुज। अच्छा, विशाल। अच्छा। ये हमारे ट्रेन হামসফর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ये সাবস্ক্রাইব করে দিন। এই আমাদের ট্রেন হামসফর এক্সপ্রেস আমার ঠিক পেছনে, আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। হামসফর এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 22169, আমাদের কোচ নাম্বার হচ্ছে B1, AC 3 টায়ার। ভোপাল রানী কমলাপতি স্টেশন থেকে সাঁতরাগাছি পর্যন্ত আমাদের জার্নি। সেই একদম আগে যেতে হবে আমাদের। ইঞ্জিনের পরের কামরাটাই আমাদের, অনেকটা দূর হাঁটা। এতদিন আমরা পুরো একদম ফিট এবং চাঙ্গা ছিলাম, এখন যখন বাড়ি ফিরছি আমাদের এনার্জি পুরো ডাউন হচ্ছে আস্তে আস্তে। আর যা শুকনো ওয়েদার, শুকনো গরম, বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে, সমানে জল খেতে হচ্ছে, নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হচ্ছে। লু বইছে বাইরে। এই B1 যেখানে রয়েছে প্ল্যাটফর্ম সেখানে শেষ।
আমাদেরকে পেছনের গেট দিয়ে উঠতে হবে। এই আমাদের কূপ। কত কত গো? 9, হ্যাঁ 11 আর 15। 9 কোনটা? ও নিচেরটা। আমাদের সিট নাম্বার হচ্ছে 9, তার মানে হচ্ছে লোয়ার, দেন 11 মানে হচ্ছে আপার বার্থ, আর হচ্ছে 15 মানে হচ্ছে সাইড লোয়ার। এখন একদম 2:25 বাজে এবং আমাদের হামসাফার এক্সপ্রেস এই জাস্ট ছাড়লো, একদম রাইট টাইমে ছেড়েছে। বড় জানলা রয়েছে দুই দিকেই, কার্টেন দেওয়া রয়েছে। আপাতত বালিশ আর কম্বল দিয়েছে, বেডরোল এখনো দেয়নি। ওয়াশরুম, এদিকে একটা ইন্ডিয়ান, এদিকে একটা ওয়েস্টার্ন রয়েছে। নেক্সট স্টপেজ বিদিশাতে। বিদিশাতে মোটামুটি 2 মিনিট মতো ট্রেন হল্ট করবে। বেডরোল দিয়ে গেল। সাইড লোয়ারে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, সাইড আপারও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, একটা রিডিং লাইট দেওয়া আছে সাইড আপারে, আর এই দিকেও রিডিং লাইট দেওয়া আছে লোয়ারে, মিডিলে এবং দুই দিকের আপারেই রয়েছে। পয়েন্টটা একটু কম আছে, চার্জিং পয়েন্ট একটু কম আছে, 3টে থাকা উচিত এদিকে লোয়ার, মিডিল আর আপারের জন্য, বাট 2টো আছে ওইদিকেও তাই। রেলওয়ে বলছে ফোন কম চার্জ করো কিন্তু বই পড়ো, এই জন্য রিডিং লাইট 3টে আছে আর চার্জিং পোর্ট 2টো আছে। হ্যাঁ, বেডরোল আমি আপার বার্থ নিয়েছি। এখন বেডরোল পেতে নিয়ে বিছানা টিছানা করে নিয়ে সেট হয়নি, বিদিশাতে হল্ট করে এক্ষুনি ট্রেন ছাড়লো। ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে চলছে। নেক্সট স্টপ হচ্ছে বিনা জাংশন, বিদিশা থেকে 84 কিলোমিটার এবং 4:35-এ পৌঁছানোর কথা। এখন বাজে 8:59, অর্থাৎ 9টা। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, সেই দুপুরে ঘুমিয়েছি আর একটু আগে উঠলাম, একদম সলিড ঘুম হয়েছে। এই ট্রেনটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটায় কোনো প্যান্ট্রি কার নেই, অথবা সাইড প্যান্ট্রির থেকেও লোক ওঠে না। লোকাল ফুড ভেন্ডার্সরা এখানে উঠে খাবার অর্ডার নেয়। ও দাদা আইয়ে, একটুখানি চা খাবো, আইয়ে বুঝলে। ও ভাইয়া, এই প্রথম আমি দেখলাম কোনো ব্লগারকে দেখে চাওয়ালা পালিয়ে গেল। এই মুহূর্তে সামনে যে স্টেশন আসবে সেই স্টেশনে নেমেই খাবার অর্ডার দিতে হবে। আমরা এখন সালাইয়া স্টেশনের কাছাকাছি রয়েছি। আমাদের নেক্সট হল্ট হচ্ছে কাটনি মুরওয়ারা। এই ট্রেন মোটামুটি 47 মিনিটস লেটে চলছে। 9:47-এ কাটনিতে পৌঁছানোর কথা। এখন দেখা যাক কতক্ষণে ঢোকায়। কি খাবার পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। এখানে যে লোকাল ভেন্ডাররা উঠছে তারা অত্যন্ত চড়া দামে এখানে খাবার বিক্রি করছে। একটু আগে আমরা চানা খেলাম 1 বাটি মতো, এইটুকু পরিমাণ চানার দাম নিল হচ্ছে 20 টাকা। এখন প্রায় 2 ঘন্টা মতো লেটে চলছে ট্রেন, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এখন 10:52 বাজে, প্রায় 11টা বাজতে যাচ্ছে, এখন অবধি আমরা খেতে পারিনি। আমরা এখন কাটনিতে নামবো, নেমে দেখবো কি খাবার পাওয়া যাচ্ছে। আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, যেহেতু আমাদের কোচ একদম লাস্ট কোচ, সব থেকে পেছনে, তো ওদিক থেকে নামাটা একটু প্রবলেম, প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়ায়। এখানে খাবার গরম করার জায়গা রয়েছে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। রেল তার বগিতে সব কিছুই দিচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট কিছুই করছে না। এই সমস্ত কামরাগুলো একদম টোটালি ফাঁকা। আমাদের তখন মনে কোশ্চেন ছিল না হামসফর কেন এতদিন ফাঁকা হ্যাঁ হ্যাঁ, হামসফর কেন এতদিন ফাঁকা থাকে, এটা আমাদের সেটা আমরা ট্রেনে উঠে বুঝতে পারছি। হামসফর এক্সপ্রেসে আমাদের 3 টায়ার এসিতে টিকিট প্রাইস পড়েছে 1900 টাকা করে, সব মিলিয়ে ট্যাক্স মিলিয়ে পড়েছে 1908 টাকা। আমরা বুক করেছি IRCTC থেকে। আমরা এখন কাটনি জাংশনে নেমেছি, এখানে খাবার কিনতে হবে। চাওয়াল সবজি এখানে 30 টাকা করে, আর এখানে 6 পিস রুটি আর সবজি মিলিয়ে হচ্ছে 40 টাকা। আমরা এখান থেকে প্যাটিস নিচ্ছি, সবজি চাওয়াল নিচ্ছি, আর হচ্ছে পুরি সবজি নিয়েছি। ঘুগনি ভাত
সাংঘাতিক কম্বিনেশন, ঘুগনির সাথে ভাত। কেউ কখনো খেয়েছো ঘুগনি দিয়ে ভাত? तो कहते एक प्याज और चटनी दे दे दो হ্যাঁ। तो अच्छा लगेगा। ये चीज़ जो है ना ये बहुत ही टेस्टी है, लेकिन ये आपको तब समझ में आएगा कि ये टेस्टी है जब आपको भूख लगेगा। इसके अलावा ये बहुत ही घटिया चीज़ है, ठीक है। ব্যাপারটা হচ্ছে আমরা যে প্যাটিসটা কিনেছি সেটার ভেতরে কোনো স্টাফিংস নেই, শুধু ময়দা একটা তাল, আর কিচ্ছু নেই, পাঁপড়ের মতো। দাম নিয়েছে 30 টাকা। আমরা যে ঘুগনি পুরি নিয়েছি বা সবজি ভাত নিয়েছি, সবজি ভাত মানেও সেই ঘুগনি ভাত, ঘুগনিটাই নষ্ট। আমাদের যে ঘুগনিটা দিয়েছে ঘুগনিটাই নষ্ট ছিল, সকালে করা মনে হয়, গন্ধ বেরোচ্ছে, তো ঘুগনিটা ফেলে দিলাম। এখন আমরা এই পুরি খাচ্ছি, আমাদের সঙ্গে চিনি ছিল, সেই চিনি দিয়ে আমরা এখন আটার লুচি খাচ্ছি। হ্যাঁ, তবে এখন আমরা যে খাচ্ছি আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে যেভাবে আমরা খাবার নিয়ে প্ল্যাটফর্ম থেকে উঠেছি ট্রেনে, সেটা না দেখলে বোঝানো যাবে না। আবার ট্রেন দাঁড়িয়ে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলছে, ঠিক আছে, চলতে চলতে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে দাঁড়াতে চলছে। আমরা এখন 2 ঘন্টা 36 মিনিট লেটে চলছি। নেক্সট স্টেশন হচ্ছে শ্যাদল। শ্যাদলে ঢোকার কথা 11টা 48-এ, কিন্তু ঢোকাবে 2:22-এ। আমি আর অভিষেক তো এখন সাইড লোয়ারে বসে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন রাত 1:10 বাজে, কিন্তু ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়েই চলছে এখনও। এখন মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট লেটে চলছি আমরা। এখনও আমরা সাদলে পৌঁছইনি। অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা কী হবে, সাদল, শ্যাদল, সেটা আমি ঠিক জানি না। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন রায়গড় ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা রায়গড়ে পৌঁছবো। আমাদের ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা মতো লেটে চলছে এখনও। কালকে রাতে আমাদের সলিড ঘুম হয়েছে, এক ঘুমে রাত কাবার। শ্যাডল স্টেশনের পরে আমরা ঘুমোতে গেলাম, এবং তারপরে একটাই মাত্র স্টেশন পড়েছিল, সেটা হচ্ছে বিলাসপুর। বিলাসপুরের পরে এখন আমরা ঢুকছি রায়গড়ে। মাঝখানে আর কোনো স্টপেজ দেয়নি, এবার জানি না রাতে আবার দাঁড়িয়েছে কিনা মাঝখানে, কিন্তু এখনও অবধি 2.5 ঘন্টা লেট আমাদের ট্রেন। রায়গড়, তারপরে স্টপেজ হচ্ছে ঝাড়সুগুড়া জাংশন, তারপরে রৌরকেল্লা, তারপর চক্রধরপুর, টাটানগর জাংশন, খড়গপুর, দেন সাঁতরাগাছি। ও কাকা, ও কাকা, কাকা ওঠো ওঠো ওঠো, উঠে যাও, উঠে পড়ো কাকা। এই সাঁতরাগাছি ঢুকছে, ওঠো। এই তাকা, এবার এবার ক্যামেরা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমরা এখন রায়গড় ছাড়ালাম, সকাল 9টার সময় রায়গড় ছাড়লো। চা নিয়েছি, বড্ড মিষ্টি। ঝাড়সুগুড়া জাংশনে ট্রেন দাঁড়িয়েছে, 2 মিনিটের হল্ট। 7:35-এ ঢোকার কথা, আমরা 10:25-এ ঢুকেছি। ট্রেন রৌরকেল্লা পৌঁছালো, অর্থাৎ উড়িষ্যা। রৌরকেল্লাতে পৌঁছানোর কথা 8:48-এ, আমরা পৌঁছেছি প্রায় 12:15। মোটামুটি ট্রেন এখন 3.5 ঘন্টা লেটে চলছে। গাড়ি দাঁড়াবে মোটামুটি 8 মিনিট। রৌরকেল্লা থেকে আমরা নিয়েছি লাঞ্চ, 100 টাকা করে ভেজ থালি। এটার মধ্যে ভাত দিয়েছে, একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আলু ঢেঁড়স ভাজা দিয়েছে, আর 2খানা রুটি ছিল। খাওয়া হয়ে গেছে। আমরা একটা টানেল ক্রস করছি। টানেল ক্রস করার সময় একটা জিনিসই মনে হয়, জীবনে যতই অন্ধকার থাকুক না থাকুক, একটা না একটা সময় আলো দেখা যাবে। ট্রেন এখন চক্রধরপুরে ঢুকলো, এখানে পৌঁছানোর কথা 10:25-এ, আমরা ঢুকলাম 2টোর সময়। চক্রধরপুরের স্টপেজ টাইম হচ্ছে 7 মিনিট। আমরা এখান থেকে লস্যি কিনছি। এখন এগিয়ে চলেছি টাটানগর জাংশনের দিকে। একটা জিনিস আমি বলবো, 3 টায়ার এসিতে এই ট্রেনের ভাড়া 1900 টাকা করে,
অনেকটাই ভাড়া, কিন্তু সেই অনুযায়ী কোনো ফেসিলিটি নেই, কোনো সার্ভিস নেই। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই ট্রেন এতটাই লেট করে এবং এতটা লং জার্নিতে প্যান্ট্রি কার থাকা অবশ্যই দরকার ছিল, কারণ খাওয়ার দাওয়ারের খুব প্রবলেম। আমাদেরকে বারবার স্টেশনে নেমে খাবার কিনতে হচ্ছে। হ্যাঁ, হল্ট টাইমও খুব বেশিক্ষণ না, এত স্লো চলছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে সমানে। সুতরাং এই দিক দিয়ে এই ট্রেনের রিভিউ আমি একদমই ভালো দিতে পারছি না। কিন্তু হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ক্লিন আছে, ওয়াশরুম ক্লিন আছে, মাঝে মাঝেই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। এখন 4টে বাজে, এতক্ষণে আমরা টাটানগর পৌঁছলাম। লেখা ছিল 3টায় ঢুকবে, বাট আরও 1 ঘন্টা পরে 4টায় ঢুকলো। এখন ট্রেন মোটামুটি 4.25 ঘন্টা লেটে চলছে। क्या खेल रहे हो? नहीं करेंगे, क्या खेल रहे हो? मेरा काम इससे निकल जाए। कौन सा गेम है ये? ठीक है, क्रिकेट है। सारे चीजों में ऐसा अच्छा। है, स्टूडेंट लोगों की भी ऐसे है। वो क्या कर रहे हो? तुम क्या कर रहे हो? हाँ, अभी सो रहा सो रहे हो? ऐसे सो रहे हो? ऐसे सोते हैं लोग। तुम्हारा नाम क्या है? सम्राट उत्तम। सम्राट। और तुम्हारा नाम क्या है? अर्जुन है। अर्जुन। গরুর গাড়ির মতো করে চলছে হামসাফার এক্সপ্রেস। এখন অবধি খড়গপুর ঢুকতে পারলো না, 7টা বাজতে যায়। হামসাফার এক্সপ্রেস এত কেন ফাঁকা থাকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানুষ যখন অন্য কোনো ট্রেনে সিট পায় না, তখন বাধ্য হয়ে এই হামসাফার এক্সপ্রেসে টিকিট কাটে। বিকেল 3:40-এ সাঁতরাগাছি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 7টা বাজতে যায়, এখন আমরা খড়গপুরে পর্যন্ত ঢুকতে পারিনি। তবে একটা কথা বলবো, ঘুম সলিড হয়েছে, সলিড ঘুম হয়েছে। আমরা যে পরিমাণ টায়ার্ড ছিলাম, তাতে আমাদের যা ঘুম হয়েছে, একদম সলিড ঘুম। খড়গপুরে ট্রেন পৌঁছেছে, 1:30টার সময় পৌঁছানোর কথা ছিল, বাট আমরা পৌঁছলাম 7টার সময়। খড়গপুরে 5 মিনিটের স্টপেজ টাইম। এখন আমাদের ট্রেন 5.5 ঘন্টা লেটে চলছে। কেমন আছো? আরেকবার। কেমন আছো? खाना खाओ। সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো তো? 7:59, মানে 8টা। সাঁতরাগাছিতে বলছে 9টা নাগাদ ঢোকাবে, এখন দেখা যাক। ये धोनी का फैन, मैं भी धोनी का फैन हूँ, हाथ मिला लो। এখন প্রায় 10টা বাজতে যায়, আমরা এখনো ট্রেনে। 3:40-এ সাঁতরাগাছি পৌঁছানোর কথা ছিল, সাঁতরাগাছিতে পৌঁছাবে বলছে 10টা নাগাদ, রাত 10টা নাগাদ। যাই হোক, সব থেকে যেটা আমাদের প্রবলেম হয়েছে সেটা হচ্ছে প্যান্ট্রি কার না থাকাতে। খাওয়ারে একটু প্রবলেম হয়েছে, কারণ এত কম সময়ের জন্য স্টেশনগুলোতে দাঁড়ায় ট্রেনটা মোটামুটি 5 মিনিট। আর যেহেতু আমাদের কামরাটা যেহেতু সব একদম লাস্ট কামরা, এবারে সেখান থেকে দৌড়ে, মানে যখন কোনো স্টেশনে দাঁড়াচ্ছে তখন আমরা খাবার কিনতে যাচ্ছি, এখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে, হ্যাঁ, মানে যতক্ষণে খাবার পাচ্ছি ততক্ষণে ট্রেন অলরেডি ছেড়ে দিচ্ছে। এরকম দুবার হয়েছে, আমাদেরকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে। এইটা একটা প্রবলেম আছে এই ট্রেনটাতে, সত্যি একটু বড়ই প্রবলেম, কারণ যেহেতু এটা একটা মানে লং জার্নি, এই লং জার্নিতে প্যান্ট্রি কার না থাকাতে একটা বড় সড়ো প্রবলেম আছে এটা। সাঁতরাগাছি ঢোকার আগে ট্রেন আবার দাঁড়িয়ে গেছে। জয় মহাকাল। অবশেষে আমরা সাঁতরাগাছিতে নামলাম। ট্রেন প্রায় 7 ঘন্টা মতো লেট। হামসাফার এক্সপ্রেসের ওভারঅল রিভিউ হচ্ছে এই ট্রেনটা ভয়ঙ্কর লেট করে। আমাদের ঢোকার কথা ছিল 3:40-এ, আমরা ঢুকলাম 10:30টার সময়, রাত 10:30টা। এই হামসাফার এক্সপ্রেস আমরা বাধ্য হয়েই কেটেছিলাম, যেহেতু আমরা ফেরার সময় অন্য কোনো ট্রেনে সিট পাইনি, সেই কারণে আমাদের হামসাফার এক্সপ্রেসের টিকিট কাটতে হয়। আমাদের কামরা এতটাই পিছনে ছিল যে আমরা মানে প্ল্যাটফর্মও পাইনি, আমাদেরকে অনেকটা ভেতর দিয়ে এগিয়ে এসে দেন নামতে হয়েছে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। হামসাফার এক্সপ্রেস রানী কমলাপতি থেকে সাঁতরাগাছি পর্যন্ত আমাদের সম্পূর্ণ জার্নি ডিটেলস, আমাদের জার্নি এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত জানিও কমেন্টে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আপাতত টাটা, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।